আচ্ছা, কাহিনীটা হয়েছে কি সেটাকে তোমাদেরকে খুলে বলি। সেদিন রাতে আমি ঘুমাইতেছিলাম, ঘুমাইতে ঘুমাইতে হঠাৎ করে সকাল 4টার সময় আমার স্বপ্নে চলে আসে একটা বিগেস্ট ইউটিউবার। अच्छा দেন সেই ইউটিউবার ভাইটা স্বপ্নে এসে আমাকে এমন ভাবে প্রমাণ শুরু করলো, ভাগ্যিস আমার কাছে স্বপ্ন রেকর্ডার ছিল, না হলে তো আমি এই স্বপ্নটা রেকর্ডই করতে পারতাম না। कोई बात नहीं, हम तो चूतिए हैं। দেন ভাই কি বলে সেটা একটু তোমরা শুনো। কিকো ডিজিটাল, শুনলাম তুমি নাকি কালেকশন ভার্সেস শুরু করছো, আর নাকি সবাইকে কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ দিচ্ছ। তোমার সাথে কালেকশন ভার্সেস কি করব? তুমি আমাকে জীবনে কালেকশন ভার্সেসে হারাতে পারবে না। আমার প্রাইম পয়েন্ট সম্পর্কে তোমার ধারণা আছে? তোমার মতো গরিব প্লেয়ার জীবন আমার সাথে কালেকশন ভার্সেসে পারবে না। তোমার সাথে কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ দেওয়াটাই বোকামি। তারপরে যদি হিম্মত থাকে আইসো কালেকশন ভার্সেস করতে, যদি জিততে পারো তাহলে অবশ্যই 10,000 ডায়মন্ড তোমাকে আমি গিভওয়ে করব। अभी बदत है भाई, अभी बदत है। দেন গাইস, আমি ঘুম থেকে উঠে রেগে গিয়ে সর্বপ্রথমে একটা কমিউনিটি পোস্ট করে দিই, BD21 হান্টার ভাইয়ের সাথে তোমরা কালেকশন ভার্সেস ভিডিও দেখতে চাও কিনা। দেন গাইস, দেখতে পেলাম আমার 85% অডিয়েন্সই মতামত দিয়েছে তার সাথে কালেকশন ভার্সেস ভিডিও করতে। आज একটা বিরাট ফাটাফাটি হইব। ফাটাফাটি তো হবই, কারণ ভাই আমারে ডিজিটালের দিছে কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ। ভাই আজ পর্যন্ত কালেকশন ভার্সেস আমার কেউ হারাইতে পারেনি, আর যেভাবে ভাই আমার অপমান করছে তাও আবার স্বপ্নে আইসা, ভাই এটা কি ভোলা যায়? ক্ষমতা পুরাই গরম হয়ে আছে ভাই। আগে সর্বপ্রথমে হান্টার ভাইকে আমি দেখি হান্টার ভাই আসে কিনা। 2000 years later. এই যে চলে আসে হান্টার ভাই। আসসালামু আলাইকুম ভাই। কি ভাই এই কাজটা কি আপনি ঠিক করছেন ভাই? এই কাজটা কি আপনার করা ঠিক হয়েছে? আপনি বলেন তো ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে মিয়া, তুমি কি বলতেছো এগুলো আমাকে? আপনি মিয়া আমার স্বপ্নে এসে কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ দিয়েছেন, আবার গরিব বলে অপমানও করছেন। আরে মিয়া, আজব বিষয় তো। কবে আমি তোমাকে এসব কথা বললাম? তোমার কি মাথায় সমস্যা হচ্ছে ডিজিটাল? আরে মাথা সমস্যা কেন হবে? আপনি নিজে আমার চ্যালেঞ্জ দিয়েছেন স্বপ্নে আইসা, এখন ডায়মন্ড দেওয়ার ভয়ে অস্বীকার করতেছেন, তাই তো? আরে ডায়মন্ড, তাও আবার তোমাকে আমাকে দিতে হবে? ভাই তুমি তো জিততেই পারবে না, আমাকে দিতে হবে কেন? अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। আমি কিছু জানি না ভাই। আপনি যেহেতু আমার স্বপ্নে এসে আমাকে অপমান করছিনি, আপনার কালেকশন ভার্সেস করতে হবে, আর হারলে আমাকে 10,000 ডায়মন্ড দিতেও হবে। আরে মিয়া, তুমি তো জিততেই পারবে না, তুমি এসব আশা আগেই ছেড়ে দাও। বুঝছি, এখন আপনার ভয়ে কলিজা শুকাই গেছে, তাই তো? আরে আজব তো মিয়া, ভয় পাবো কেন আমি? আচ্ছা চলো, দিব তোমাকে ডায়মন্ড। এতই যদি তোমার কালেকশন ভার্সেস করার কুরকুরি উঠছে, চলো তোমার সাথে কালেকশন ভার্সেস করা যাক। ওকে, তো রুলস শুনেন। আপনি 5টা বান্ডিল দেখাবেন আর আমি 5টা বান্ডিল দেখাবো। যার পয়েন্ট বেশি থাকবে সে আজকে ভার্সেস উইন হবে। আচ্ছা, প্রথমত আমি শুরু করি। কোন বান্ডেলটা দেখানো যায় তোমাকে? ওকে ঠিক আছে, তুমি আমাকে এই সামুরা বান্ডেলটাই দেখাও। ও এই বান্ডিল, এটা তো আমার কাছে আছে। আচ্ছা দাঁড়ান দেখাইতাছি। কোথা থেকে জানি, এখান থেকে মেবি দেখা যায়। হ্যাঁ, ইকিউব স্ক্রিনে গেলে এখানে তো কি রে ভাই, এই বান্ডিল আমার কাছে আসিল। ও আচ্ছা, এইটা না, ওইটা অন্য সামুরাই বান্ডিল যেটা আমার কাছে আছে। ভাই রে ভাই, হেরে গেলাম 1 পয়েন্ট। ভাই এইটাই নাই, আমি জানতাম তোমার মতো গরিবের কাছে এইসব বান্ডেল থাকবে না। ভাই মাত্র একটা বান্ডিল দেখাইছেন এখন পর্যন্ত, এখনই এত ভাব নিয়েন না, আর বাকিগুলা দেখান আগে। আচ্ছা দাঁড়াও, আমার কালেকশনে থাকা আরেকটা দামি বান্ডেল তোমাকে দেখাই। আচ্ছা, এই যে আমাদের গোস্ট ক্রিমিনাল বান্ডেলটা আছে, এটা দেখো তো কি আছে এই বান্ডেল। কি এটাও নাই? ছি ভাই, তোমার মানে কালেকশন ভার্সেস করার আগে 100 বার ভাবা উচিত ছিল। তুমি কোন হিসেবে আমার সাথে কালেকশন ভার্সেস করতে এসেছো বলো তো? আরে ভাই একটু তো থামেন, আগে তো আমার দেখতে দেন। আমার তো এই বান্ডিল থাকার কথা, যতটুকু মনে আছে আমি তো বের করছিলাম। হ্যাঁ এই তো পেয়েছি, এই তো ভাই ঘোস্ট ক্রিমিনাল বান্ডিল। কি ভাবছেন আমার কাছে থাকবে না? ভাই বান্ডিল তো আছে, বের করার সময়টা পর্যন্ত দেন না ভাই। এখন আস্তে আস্তে বুঝবেন ডিজিটাল কি জিনিস। হইছে আর ভাব দেখানো লাগবে না। তুমি পারলে আমাকে এই গোল্ডেন শেড যে বান্ডেলটা আছে নতুন, এটা দেখাও তো। ও এই বান্ডিল, এটা তো কোনো ব্যাপারই না। আচ্ছা দাঁড়ান, আমি এখনই বের করতেছি। কোথায় গেল? এই বান্ডিল তো অবশ্যই থাকার কথা। আচ্ছা এখান থেকে চেক দিলে বেশি সময় লাগবে। আমি দেখি ওই হান্টার ভাইয়ের এখানে ইকিউবি স্ক্রিনে ক্লিক করলে মেবি দেখা যাবে। হ্যাঁ, এখান থেকে ইকিউবি স্ক্রিনে ক্লিক করলে আমি দেখতে পারবো আছে কিনা। অ্যান্ড কি রে ভাই, এই বান্ডিলও দেখি নাই। এই বান্ডিল আমি বের করছিলাম। কি এটাও নাই? বললাম না ভাই আমার সাথে তুমি পারবা না। আগেই বলছিলাম যে টক্কর নিও না আমার সাথে। राजा जी এত বেশি ফাপড় যা মারতেছেন, আপনি কি জানেন আপনার কি অবস্থা হবে? আচ্ছা এখন এমন একটা বান্ডিল দেখাবো যে বান্ডিল দেখে আপনি ভয় পেয়ে যাবেন। দাঁড়ান আমি বার করতেছি বান্ডিলটা। আচ্ছা আপনি পারলে এই পেপার কাট ইনকিউবেটরের বান্ডিলটা দেখান। ও এই কুমিরের বাচ্চার বান্ডেলটা, এটা তো আমি বাইর করছিলাম ভাই, এটা তো আমার কাছে আছে। ভাই এটা কি হলো? আমি তো নিজের হাতে বান্ডেলটা বের করলাম, এই বান্ডেলটা কোথায় গেল? ভাই আপনি আমাকে চিনেন না, আমি তো দেখছি আপনি আপনার আইডিতে বের করেন নাই, তার কারণে তো এই বান্ডিল বার করছি, তাই না? ও হ্যাঁ, তাই তো এখন মনে পড়ছে আমার। আমি তো জানি এই বান্ডিল আপনি আপনার আইডিতে জীবনও বের করবেন না, তার কারণে তো এটা দেখাইছি। মিয়া থামো, এত ভাব নিও না বুঝছো। এখন এমন একটা বান্ডেল দেখাবো, এই বান্ডেল দেখে তোমার বিচিমিচি লক হয়ে যাবে। যদি তোমার হিম্মত থাকে, যদি কলিজা থাকে, আর সেই কলিজা যদি ভাই দম থেকে থাকে, তাহলে তুমি র্যাগনারকের বান্ডেলটা বের করে দেখাও। ভাইরে ভাই, এটা কি দেখাইলেন ভাই? এটা কেমনে ভাই আপনার কাছে? এটা তো আমার স্বপ্ন এই বান্ডিলটা। বিশ্বাস করেন ভাই, এই বান্ডিলটা থাকলে আমার এটিতে সব কিছুই থাকবে ভাই। এই বান্ডিলের জন্য যে কতদিন থেকে আমি অপেক্ষা করতেছি ভাই, আমি তো কিছুই বুঝতেছি না। আপনার মতো বটের কাছে এই বান্ডিল কেমনে আসলো? তোমার মতো কত ডিজিটাল এলো গেল, কত ডিজিটালকে হারাই দিলাম ভাই। তুমি যদি জানতা যে র্যাগনারকে বান্ডেল দিয়ে তোমার মতো কত ডিজিটালকে হারাই দিয়েছি, তাহলে কি তুমি আমার সাথে কালেকশন ভার্সেস করতা?
ভাই আর অপমান কইরেন না বুঝছেন, আপনার জন্য একটা বড় সড়ো ঝটকা আমি রেডি করে রাখছি, যে ঝটকাটা দিছেন ভাই, বাট ওইটা এখন দেখাবো না, একটু পরে দেখাবো। এখন একটা বান্ডিল দেখাই, এটা দেখান আপনি। আচ্ছা দেখাও, কোনো সমস্যা নাই, তুমি দেখি কি এমন বান্ডেল দেখাও। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দাঁড়ান দেখাইতেছি আপনাকে, কোনটা দেখাবো ভাই, কোনটা দেখাবো। এত বান্ডিলের মধ্যে আমি কনফিউজড হয়ে যাই যে কোনটা ছেড়ে কোনটা বের করবো। আচ্ছা হ্যাঁ পাইছি, আপনি এই গোল্ডেন ক্রিমিনাল বান্ডিলটা দেখান। মিয়া আমার কাছে প্রত্যেকটা ক্রিমিনাল বান্ডেল আছে, শুধুমাত্র এই গোল্ডেন ক্রিমিনাল বান্ডেলটা কিন্তু আমি অন্য অ্যাকাউন্টে বার করছিলাম, এই অ্যাকাউন্টে নাই। সি হান্টার ভাই, গোল্ডেন ক্রিমিনাল বান্ডিলে আপনার কাছে, এই লজ্জায় আপনি মুখ দেখাবেন কিভাবে? আচ্ছা দাঁড়াও, তোমাকে মজা দেখাচ্ছি, তুমি পারলে এই বান্ডেলটা দেখাও তো। সি হান্টার ভাই, লাস্টে কিনা আপনি বিটিএস এর বান্ডেল বের করলেন ভাই, এইটা আপনার কাছে আশা করি নাই। কি বলো মিয়া, বিটিএস হোক আর যাই হোক না কেন, পারলে তুমি বান্ডেল দেখাও, না হলে তুমি হেরে যাও। সি ভাই, শেষে কিনা বিটিএস এর বান্ডেল বের করে পয়েন্ট জিতলেন ভাই, আমার কাছে থাকলো এটা আমি বের করতাম না। সি ভাই, আপনার লজ্জা করা দরকার ভাই। হ্যাঁ সেটা যে তুমি হারবে এটা আমি আগের থেকেই জানি। আর হ্যাঁ পয়েন্টের দিকে তাকাও, কিন্তু পয়েন্ট যেন এলোমেলো না হয়। না ভাই হবে না এলোমেলো, আমার পয়েন্ট 3, আপনার পয়েন্ট 4। ভাই মনে আছে আমাকে র্যাগনারকের বান্ডেল দেখায় কি একটা ঝটকা দিয়েছিলেন, এইবার হবে আপনার ঝটকা খাওয়ার পালা। এবার এমন একটা বান্ডেল দেখাবো যেটা আপনার স্বপ্ন, যেটা আপনার কল্পনাতে ভাসে, যেটা আপনার স্বপ্নেতে আসে। এই যে নেন পার্পল শেড বান্ডেল, পারলে এই বান্ডেলটা দেখান যদি হিম্মত থাকে। কি বললা? পার্পল শেড? ভাই এই বান্ডেল তো আমার কাছে নাই। ভাই আমি তো জানি আপনার কাছে পার্পল শেড বান্ডেল থাকবে না, আপনার মতো কত হান্ড্রেডে যে হারাইছি আমি ভাই এই পার্পল শেড বান্ডেল দিয়ে। পার্পল শেড বান্ডেল খুবই রেয়ার বান্ডেল। এটাও ভাই আমি বের করছিলাম, তবে আমার অ্যাকাউন্টে বের করি নাই, করছিলাম অন্য অ্যাকাউন্টে। আর এই পার্পল শেড বান্ডেলের জন্য ভাই অনেকদিন ধরে আমি অপেক্ষাও করতেছি, কবে যে ভাই রিটার্ন আসবে। এই বান্ডেলের রিটার্নের আশা করে লাভ নাই ভাই, এই বান্ডেল আর ব্যাক আসতেছেন এত সহজে। যাই হোক, আপনি যেহেতু নাই, আপনি হাইরা গেছেন এই রাউন্ড, ঠিক আছে? আমার পয়েন্ট 4, আপনার পয়েন্টও 4। হ্যাঁ নিজের ভুলের কারণে তো ভাই এই রাউন্ডটা হেরে গেলাম মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, তোমাকে হারাতে হলে আমার ব্রেন ইউজ করতে হবে। আচ্ছা তুমি আমাকে নভেম্বর মাসের ব্যাপারে বান্ডেলটা দেখাও তো। কেন এত বান্ডেল থাকতে নভেম্বর মাসের বুয়াবাসের বান্ডেলই কেন দেখাইতে হবে? एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। হ্যাঁ আমি তোমার প্রোফাইলে ব্যাচ দেখে বুঝতে পারছিলাম যে তুমি নভেম্বর মাসে ব্যাপারটা নেও নাই, যার কারণে কিন্তু একটু ব্রেন খাটাই কিন্তু তোমাকে রাউন্ডটা হারাই দিলাম, বুঝছো? আপনার মতো গরিব তো এগুলাই করবো, ভালো ভালো বান্ডেল দেখানো বাদ দিয়ে আপনি দেখাইতেছেন বুয়াবাসের বান্ডেল, বিটিএস এর বান্ডেল। ভাই রে ভাই, কি একটা অবস্থা। বুঝছি আপনারা এবার ভালো মতোই টাইট দিতে হইব। দাঁড়ান এমন বান্ডেল দেখাবো আপনি জীবনে চোখেও দেখেন, এমন বান্ডেল দেখাবো আপনারে ভাই সাপ। এই নেন সিজন 1। হাই ভাই, তুমি করছোটা কি? তুমি সাকুরা দেখাইছো? আরে ভাই হিপ হপ সাকুরা যখন রিটার্ন করছিল তখন স্পিন করে তো আমি হিপ হপটা পাইছিলাম, সাকুরা তো পাইনি ভাই, আমাকে সাকুরা তো স্পিনের মাধ্যমে দিছিল না। আচ্ছা আপনার পয়েন্টও 5, আমার পয়েন্টও 5, এটা খেয়াল করছেন তো ভাই? এগুলা তো বড় লোকদের বান্ডেল, এগুলো আপনার অ্যাকাউন্টে থাকবেই বা কেমনে? মিয়া অপমান করতেছো মিয়া, অপমান করার আগে পয়েন্টের দিকে তাকাও, পয়েন্টটা কিন্তু সমান সমান ভাই। আর একটা বান্ডেলই আছে, এই বান্ডেলটা যে দেখাতে পারবে না সে কিন্তু হেরে যাবে। ওইটা তো আমি জানি ভাই যে আপনি হারবেন। আচ্ছা দেখান দেখি কি বান্ডেল বের করবেন, আর বুঝে শুনে বাইর করেন, কারণ এটাই কিন্তু লাস্ট। আচ্ছা ঠিক আছে, যেহেতু এটা আমাদের ফাইনাল রাউন্ড, আমাকে কিন্তু ভেবে চিন্তে একটা বান্ডেল দেখাতে হবে। এমন একটা বান্ডেল দেখাবো তোমাকে, তুমি জীবনে এই বান্ডেলটা দেখাতে পারবে না। আচ্ছা তুমি আমাকে ব্রেক ডান্সের বান্ডেলটা দেখাও তো, কারণ এই বান্ডেলটা কিন্তু 3 বছর আগে রিটার্ন করছে, এর মধ্যে কিন্তু আর কখনো রিটার্ন করে নাই। এই বান্ডেল আপনি কই পাইলেন ভাই? এটা তো 3-4 বছর আগে আসছিল ভাই, এটা তো আমার কাছে নাই। দেখছো ভাই ডিজিটাল, বলছিলাম না তুমি আমার সাথে জিততে পারবা না, এবার মিললো আমার কথা। আরে ভাই ভাবলাম আপনারা কালেকশন ভার্সেস হারায় 10,000 ডায়মন্ড টপ আপ করে নিয়ে ওটা দিয়ে আমি ইভোগান ম্যাক্স করবো ভাই, এটা কি করলেন আপনি ভাই? তোমার মতো গরিব মিসকিন আমার সাথে ভাই কালেকশন ভার্সেস করবে? নেক্সট টাইম কালেকশন ভার্সেস করার আগে তুমি 10 বার ভেবেচিন্তে কালেকশন ভার্সেস করবা। আর যেহেতু ভাই 10,000 ডায়মন্ডে বাজি ছিল, আর যেহেতু তুমি হেরে গেছো বাজিটা, সেক্ষেত্রে অবশ্যই তুমি আমাকে এখন 10,000 ডায়মন্ড টপ আপ করে দিবা। আমার ভুল হয়ে গেছে হান্টার ভাই, আমারে মাফ কইরা দেন। কি ভাবছেন এটা কমু? এই যে নেন আপনার ব্রেক ডান্সার বান্ডেল। কি ভাই কি জানি বলছিলেন, আমি নাকি কোনোদিনই আপনারা হারাইতে পারবো না? কি বলতেছো? তোমার কাছে ব্রেক ডান্সার বান্ডেলটা আছে? কই এতক্ষণ ধরে তো তুমি বললা যে ব্রেক ডান্সার বান্ডেলটা নাই। ওইটা তো ভাই আপনার একটু সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, কারণ আপনাকে হারানোর পরে যে আপনি কান দিবেন এটা তো আমি জানি। হায় আল্লাহ, আমি তো তাহলে সত্যি হেরে গেলাম। তুমি আমার সাথে এমন চিটারি করতে পারলে ডিজিটাল। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। হইছে ভাই, আর কান্দাকাটি না কইরা এখনই আমার 10,000 ডায়মন্ড আমার দিতে দেন। না দিব না তোমাকে ডায়মন্ড, কি করবা তুমি করে নাও যাও। ও আচ্ছা ডায়মন্ড দিবেন না? আচ্ছা কোনো সমস্যা নেই ভাই, আপনার কথা তো আমার কাছে রেকর্ড করা আছেই তাই না? ঠিক আছে ভাই, পরে অডিয়েন্স আইসা যদি আপনারা ধরে তখন আবার সামলায়েন। হায় রে, এভাবে হেনস্থা করতে পারলাম আমাকে? দাঁড়াও তোমাকে ডায়মন্ড দিচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি করেন, আমার আবার ইভোগান ম্যাক্স করতে হইব। বাইরে ভাই কি একটা অবস্থা, হান্টার ভাইরে অবশেষে কালেকশন ভার্সেসে হারাইয়ে 10,000 ডায়মন্ড নিয়েই নিলাম। হান্টার ভাই আমার চেয়ে অনেক বেশি ইভেন্ট আনলক করে, প্লাস ওনার কালেকশন আমার চেয়ে বেশি হওয়ার কথা, বাট আমি ব্রেন খাটিয়ে কিছু বান্ডেল দেখাচ্ছি যেগুলো তার কাছে নেই, এর কারণেই মেবি হারছে, না হলে উনি জিতে যাইতো। বাই দ্য ওয়ে গাইস, এটা তোমাদের একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, সো এই জন্য গাইস সবাই একটা করে লাইক করে দিতে ভুলো না। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা। আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে
তো ভুলো না। আল্লাহ হাফেজ গাইস।